আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শোনা চান বাবাজিরা আমার বন্ধুরা রে, জনম দুকুনি মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে বেটারে, আজকাল 3 দিন হয়ে যায় তোর আব্বা যান ঘরে কোনো খানা নিয়ে আসতে পারে না, বাজার সদাই নিয়ে আসতে পারে না। বেটারে তোর আব্বা জান তো বড় কষ্ট করতেছি। এ বেটা চিন্তা করিস না, তোর আব্বা কিছুক্ষণ পর বাড়িতে আসবে। তোর আব্বা জান এমন একটা দরবারে যাবে, সেই দরবারে যে তুমি যাও, সেই জায়গায় যদি সেই ব্যক্তির চেহারা তুমি যদি এক নজরে দেখো, আমি মা কথা দিলাম ওই ব্যক্তির চেহারা দেখার সঙ্গে সঙ্গে তোমার খিদার কথা মনে হেরে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ডাক দিয়ে বলতেছেন, মাগো কেমন ব্যক্তি গো, চাঁদ চেহারা দেখলে খিদা নিবারণ হয়ে যায়, চাঁদ চেহারা দেখলে খিদার কথা ভুলে যায়। মাগো আর দেরি করবো না, আমরা সেই দরবারে যাব। একটা নজর হলো আমি সেই ব্যক্তিকে দেখতে চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, শোনা চান বাবাজি। এইবার ওই ছোট্ট যুবকের বাবা যখন বাড়িতে ফিরে আসলো, আমার বন্ধু গো যখন তার মা সব ঘটনাগুলো খুলে বলল, এইবার তাকে বলল, বেটারে তুই কি আমার সঙ্গে যাবি সেই দরবারে? আমার বন্ধুগণ সন্তান রাজি হয়ে গেল। এক পর্যায়ে তার মা ডাকতে বললেন, বেটারে তুই তো যাবি যা, কিন্তু যাওয়ার আগে তোর একটা কথা বলি রে বেটা, তুই যখন যাবি আমি মা নিষেধ করব না। বেটারে যাওয়ার আগে একটা তরবারি তোর হাতে আমি উঠাইয়া দিলাম, এইটা তোর কাজে লাগবে। তরবারি লইয়া বাবার সঙ্গে যখন রওনা হলো, আমার বন্ধুগণ সেই দরবার আর কারো দরবার নয়, সেই দরবার হলো নবীজির দরবার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন নে, শোনা চান বাবাজির আমার। এইভাবে সন্তান আর তার বাবা যখন যাইতেছে, যাইতে যাইতে যখন নবীর দরবারে পৌঁছে গেল, যাইয়া দেখে গো দয়ার নবীজির সামনে হাজার হাজার সাহাবীরা নবীজির আলোচনা শুনতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এইবার সাহাবী তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, বেটারি আমরা আজকে অনেক লেট করে ফেলেছি, আমরা তো আর সামনে যাইতে পারতেছি না। যে তোর মা বলেছিল যার চেহারা দেখলে খিদার কথা তুই ভুলে যাবি, একটা নজর দেখে নে, ওই যে আমাদের দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কথা বলতেছেন, উনি হলো তোমার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু এইবার ছোট্ট যুবকটা যখন দয়ার নবীজির চেহারার দিকে তাকাইলো, তাকাইয়া বলে, আব্বা গো আরো আগে কেন তুমি আমারে নিয়ে আসলা না? যা চেহারা দেখলে বারবার মন চায়, বারবার তার চেহারার দিকে তাকাই। ও আব্বা জান আমি খোদার কথা ভুলে গিয়েছি গো আব্বা জান, আর দেরি করো না, আমি এত দূর থেকে আমি নবীরে দেখবো না। আব্বা গো তুমি আমারে ব্যবস্থা করে দাও, আমি নবীজির সামনে বসে নবীজির চেহারা প্রাণ খুলে দেখবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, শোনার চান বাবাজি। এইবার সাহাবী তার সন্তানকে যখন সামনে নিয়ে যাওয়া হলো, অনেক লম্বা কাহিনী শোনার চান বাবাজি, সংক্ষেপ বোঝাবার জন্য চেষ্টা করতেছে রে বাবা। আমার বন্ধু এইবার সন্তানটাকে যখন নবীদের সামনে বসানো হলো, এই ছোট্ট যুবক দয়ার নবীজির দিকে তাকায় আছে আর অঝর নয়নে কান্নাকাটি করতেছি। আমার বন্ধুগণ পাশে একজন সাহাবী ছিল, ডাক দিয়ে বলতে
বলতেছে বেটারে তুমি কেন কান্দো? এইবার ওই ছোট্ট যুবক ডাকতে বলে ও নবীর সাহাবী আমি কি জন্য কান্দি তুমি কি জানো? বলে না সেই জন্য তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কেন কান্নাকাটি করো। এইবার ছোট্ট যুবক ডাকতে বলতেছেন শুনে নাও আমার দয়ার নবীজির চেহারা এত সুন্দর, আগারে সেই তাইফের জমিনের যুবক ছেলেরা কেমন করে আমার দয়ার নবীর আঘাত করলো, এই জন্য কান্দি তুমি শোনালাও। আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো। এই কথাখানা যখন দয়ার নবীজির কানে যখন পৌঁছে গেল, দয়ার নবীজি দাঁড়িয়ে বলতেছে এই কথাটা কে বললো? এই ছোট্ট যুবক দাঁড়িয়ে বললো হুজুর গো আমি বলেছি। তুমি কি বলেছো গো হুজুর গো? আমি বলেছি আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আপনার আমি বেশি ভালোবাসি। এ বন্ধু ভালোবাসা কার কয় শুই না যাও। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দয়ার নবী ডাক দিয়ে বললেন বেটারে তুমি আমার বলো তুমি কি বলতেছিলা? এই ছোট্ট যুবক ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জীবনের চেয়ে আমার মা বাবার চেয়ে আপনার আমি বেশি ভালোবাসি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন ও যুবক তাহলে তোমাকে একটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। যুবক ডাক দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেমন পরীক্ষা দিতে হবে গো? এইবার দয়ার নবীজি ডাক দিয়ে বললেন তোমার কাছে একটা তরবারি দেখা যায় বলে হ্যাঁ। এই তরবারিটা বের করো। তরবারিটা বের করে হাতে নাও। তুমি না বলেছিলা তোমার চেয়ে তোমার জীবনের চেয়ে তোমার মা বাবার চেয়ে তুমি আমারে বেশি ভালোবাসো। এখন বলো তো যুবক তোমার আব্বা জান এই জায়গার মধ্যে আছে কি? যুবক ডাক দিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আমার আব্বা জান দাঁড়িয়ে আছে গো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন তাহলে যাও এই যে তোমার হাতে তরবারি দিয়ে দিলাম, এই তরবারি দিয়া তোমার বাবার কল্লাটা কাইটা আমার হাতে যদি আয়না দিতে পারো তাহলে আমি বুঝুম তুই আমারে বেশি মহব্বত করিস। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পরীক্ষাটা ছোট হইল না বড় হইল ভাইজান? পরীক্ষাটা বড় হইল না? আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবীরা চাতক পাখির মতো চেয়ে আছে আর বলতেছে কেমন পরীক্ষা রে? এই যুবকটা পরীক্ষায় কি করবে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। সাহাবীরা আতঙ্কের মধ্যে পড়ে গেল। আর ওই ছোট্ট যুবকের বাবা কেমন ধৈর্যশীল। আমার সোনা চান বাবাজি এই ঘোষণা পাওয়ার পরে যদি তোমার আমার আব্বাকে যদি এরকম মারার কথা হইতো তাহলে শোনা মাত্রই তোমার আমার বাবা ময়দান থেকে পালায়া যাইতো। কথা বলেন ঠিক কিনা? তার বাবা কেমন নবীর আশা আর তার ছোট্ট সন্তান নবীর প্রতি কেমন ভালোবাসা। ভালোবাসার পরীক্ষা দিতেছে রে সোনারা চান বাবাজি। এইবার ছোট্ট সাহাবী দৌড় দিলেন তরবারি লইয়া বাবার কান্না কাটার জন্য রওনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন জিবরাইল আর দেরি করো না, ওই সন্তানের পরীক্ষায় আমি আল্লাহ পাক রাজি হয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম দয়ার নবীকে ডাক দিয়ে বললেন নবী গো আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন যুবক রে তরবারি তুই জমিনে ফেলাইয়া দি। এই কেমন বাবা গো সন্তান তরবারি লইয়া বাবার কল্লা কাটার জন্য রওনা হলো। তার বাবা কেমন ধৈর্যশীল। তার বাবা দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে আল্লাহ আমার সন্তান আমার গলা কাটার জন্য রওনা হয়েছে নবীর মহব্বতে নবীর ভালোবাসায়। আমি যদি এখান থেকে পলায়ন করি তাহলে আমার সন্তান আর পরীক্ষায় পাশ করতে পারবে না। না 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 আমি
আমি এই কাজ করতে পারি না। আমি যে নবীর মহব্বত করি, আমি মহব্বত করি, আমার সন্তান মহব্বত করি, সন্তান যেন পরীক্ষায় পাস হয়, এইটা আমি বাবা চাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সংবাদ যখন এসে গেল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও ছোট্ট সাবি, আয় তুই আমার বুকে আয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দয়ার নবীজির যখন বুকে চলে গেল, তার আব্বা জান দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া বলে, আল্লাহ, আমার সন্তান দয়ার নবীজির বুকে শুধু যাই নাই, এইটা যাওয়া হলো দয়া আল্লাহ রহমতের কোলে, ওটা হইল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর হাবিব, প্রেমের হাবিব গো, আপনি হাবিব আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনারে বানাই গয়াফন। আল্লাহর নবী, প্রেমের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। কথা বলেন ঠিক কিনা?